আসসালামু আলাইকুম। এই যে আমি আমাকে দিয়ে শুরু করে দিলাম, শাহিনাকে দিয়ে শুরু করে দিছি আজকের ভিডিও। শুরুতেই প্রথমেই শাহিনার লুক দিয়ে ভিডিওতে চলে এসেছে। এই যে দেখেন শাহিনা কিভাবে ভিডিও করতে আছে। এই তো দেখেন আমি আমাকে দিয়েই শুরু করে দিলাম। আপনাদের মাঝে শাহিনা চলে এসেছে। শাহিনা তার নিজের জীবনের গল্প এবং তার নিজের জীবনের শান্তি, সুখ, বেদনা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করে। কিন্তু আজকে একটা বিবাহিতা মেয়ের জীবনের গল্প শেয়ার করবে। আজকের ভিডিওতে কিন্তু রান্না বাড়া, শিং মাছ অনেক কিছু থাকবে, তেলাপিয়া মাছ। তারপরে যে কথাটা বলার জন্য ক্যামেরাটা অন করেছি, পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো দেখেন একটা মেয়ে যদি কখনো তার হাজবেন্ডের বাড়িতে যায়, বিয়ের পরের ঘটনা বলতেছি, সে কিন্তু এক বুক আশা নিয়ে যায়, চোখ ভরা স্বপ্ন নিয়ে যায়, মন ভরা ভালোবাসা নিয়ে যায়। যাওয়ার পরে সেখানে কিন্তু সবাইকে সে সৎ সরলভাবেই দেখতে থাকে। কিন্তু একটা সময় কি হয় জানেন? একটা সময় হাজবেন্ডটা যদি ভালো হয় তাহলে তো সে আশেপাশে যারা থাকে তাদের একবারে নয়নের মণি হয়ে ওঠে। কিন্তু যদি হাজবেন্ডটা লুচ্চা হয়, বেয়াদব হয়, শয়তান হয়, চোর হয়, চোট্টা হয়, বদমাইশ হয়, আমাদের দেশের কালচারের যে ভাষাগুলা লনসেন্স হয়, ইডিয়েট হয়, তাহলে তার ওয়াইফটা কি সে পরিণত হয় বলেন? কিন্তু তবুও একটা বিবাহিত নারী কিন্তু স্বামীর সংসার ছেড়ে আসে না। এই যে ভাষাগুলো বললাম, এই ভাষাগুলো থাকা সত্ত্বেও কিন্তু একটা নারী তার হাজবেন্ডের সাথে ছেড়ে আসতে চায় না, কখনোই না। আমাদের বাংলাদেশের কালচারে তো কখনোই সম্ভব না। যদি ওয়েস্টার্ন কালচার এগুলো হয়ে থাকে, হইতে পারে, আমার জানা নাই। তারপরও দেখেন একটা মেয়ে কিন্তু অনেকটা চেষ্টা করে, আজ ভালো হবে না, কাল ভালো হবে, কাল ভালো হবে না, পরশু ভালো হবে, মাস ভালো হবে না, বছর ভালো হবে, বছর ভালো হবে না, যুগ ভালো হবে, যুগ ভালো হবে না, যুগান্তর ভালো হবে। কিন্তু আসলে কখনোই সে ভালো হওয়ার চেষ্টা করে না। সে শুধু যদি তার ওয়াইফ কখনো রাগ করে, কেন রাগ করেছে এই ইস্যুটা সে কখনোই খুঁজে বের করে না। সে ওয়াইফের পর রাগ করে ওয়াইফের প্রয়োজনীয়তা না মিটিয়ে সে চলে যায় তার প্রয়োজনীয়তা মিটাইতে। ঘরে চাল না থাকলেও, বাচ্চার দুধ না থাকলেও তার কিন্তু প্রয়োজনীয়তা মিটাইতে যে টাকা দরকার হয় সেটা সে খুঁজে নেয়। প্রয়োজনে সে ঋণ হয়, যেটাকে বলে ব্যাংক ঋণ, লোন, সব কিছু হয়। যখন সে এগুলা হয় তার ওয়াইফ কিন্তু জানতে পারে না। কিন্তু যখন এগুলা পারিবারিকভাবে প্রকাশ পায়, তখন পারিবারিকের সামনে বা ফ্যামিলির সামনে ওয়াইফের আস্থাটা কোথায় থাকে? যখন ফ্যামিলি জিজ্ঞেস করে তুমি জানো না এগুলা যে হয়েছে, তখন তার ওয়াইফ প্রশ্নর উত্তর দিতে পারে না। তখন তার হাজবেন্ডের কাছে যায়, হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে আসলে এই ঘটনাগুলো যে ঘটলো, কেন ঘটলো? তখন তার হাজবেন্ড বলে সব কিছুর জন্য তুমি সব কিছুর জন্য দায়ী। আসলে ব্যাপারটা আমি কি বলবো, ওই ভাবির বা ওই যে বোনটা যার গল্পটা বলতেছি, সে আসলে ব্যাপারটা বুঝে উঠতে পারে না। মেয়েটার দোষটাই কিন্তু সব সময় থাকে। মেয়েটা কিন্তু হাজবেন্ডকে বিশ্বাস করে। বাংলাদেশে প্রতিটা মেয়েই কিন্তু হাজবেন্ডকে বিশ্বাস করে কিন্তু চুপ করে থাকে। তারপরে আর একটা কথা বলি, অনেক মা আছে যারা একটু ভালো চিন্তা করে সন্তানের, যারা ঢাকা সিটিতে থাকে তারা কিন্তু সন্তানের অনেক ধরনের চিন্তা করে যে আমার সন্তানের অ্যালার্জি হবে ধুলাবালুর পরিবেশে গেলে, বা অযথা ঘোরাফেরা করলে বাচ্চার পড়াশোনা হবে না। এরকম অনেক কিছু কিন্তু মায়ে চিন্তা করে। কিন্তু ওই দুশ্চরিত্র বাবা কিন্তু কখনোই চিন্তা করে না ছেলে মেয়ের কথা। দুশ্চরিত্র বাবা কিন্তু শুধুমাত্র তার সুখটাই খুঁজে ফেরে এবং সেটা হাসিল করে, আর সব দোষটা কিন্তু তাকেই দেয়। এবার আসেন, ফ্যামিলি তো বলল যে এইগুলা যে সে করেছে তুমি কি জানতে কি না?
তখন যাদের কাছ থেকে টাকা লোন ধার এগুলো নেয় তারাও কিন্তু রীতিমতো ওয়াইফকেই ফোন দেয়। সে যে কোথায় গিয়ে বান্ধবী বন্ধু, তারপরে যেটাকে বলে পরকীয়া, যেটাকে বলে বন্ধুর বউ, বন্ধুর পরিত্যক্ত বউ, বা বন্ধুর বোন পরিত্যক্ত, বা ধরেন অনেক নারী আছে পরিত্যক্ত যাদের হাজবেন্ড থাকে না, চলে যায়, এরকম অনেকেই আছে, নাই এরকম বলবো না, আছে। তাদের কিন্তু তাদেরকে কিন্তু টেক কেয়ার করা হয়, আর পরে বিদায় দেখেই কিন্তু টাকাগুলো সেখানে খরচ হয়ে যায়। তখন জিজ্ঞেস করলে একটা মিথ্যাকে বলার জন্য হাজার হাজার মিথ্যা বলে, যুগ যুগ ধরে, 2-3 যুগ ধরে শুধু মিথ্যাই বলে। তবুও কিন্তু সেই নারীটা কি করে, চুপচাপ থাকে। চুপচাপ থেকে কিন্তু নারীটা চিন্তা করে, যাক এই বাংলাদেশের কালচারের যে কলেমার বন্ধন, এটাকে ধরে রাখার জন্য অনেকটাই চেষ্টা করে, আপ্যায়ন চেষ্টা করে। আর চেষ্টা করতে করতে এক সময় এমন লেবুতিটা হয়ে যায় যে সে একটা অনেক বড় ডিসিশন নিয়ে ফেলায়। আপনারা বলেন তো পরাণের ভাই বোন, এই ধরনের যদি সিচুয়েশন হয় তখন তার করণীয় কী থাকে? কিছুই তো থাকে না, তাই না? সে তখন একাকিত্ব ফিল করে একা জীবনযাপন করাটাই মনে হয় বেটার, তাই না? আপনারা আমাকে এই গল্পটা থেকে যা যা বুঝেছেন বা যতটুকু বুঝছেন এ নিয়ে কমেন্ট করে জানাবেন আসলে মেয়েটার করণীয় কী। 3 যুগ পরে যদি মেয়েটা জানতে পারে, তার আগেই জানতে পারে কিন্তু প্রকাশ করে না, মাঝে কিন্তু মেয়েটা অনেক কিছু ট্যাকেল দেয় ফ্যামিলি থেকে ভালো রাখার জন্য, সব কিছু মেয়েটা চেষ্টা করে, কিন্তু তারপরও সেই মেয়েরই কিন্তু দোষ আসে, বা সেই ভদ্রমহিলারই কিন্তু দোষ আসে। ভদ্রমহিলা যদি 2 যুগ কাটানোর পরে ইয়াং সাজতে চায়, পারবে না। কিন্তু দুশ্চরিত্র ছেলেটা কিন্তু পারে, ছেলেরা কিন্তু পারে, সব সম্ভব ছেলের দ্বারা। কারণ সে ছেলে, হোক সে শিক্ষিত হোক সে অশিক্ষিত, সে ছেলে, তার দ্বারা সব সম্ভব। আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। গল্পর বাকি অংশ হয়তো আমি অন্য কোনো একদিন আপনাদেরকে বলবো। দেখি আপনারা কোন ধরনের কমেন্ট করেন, কোন ধরনের কমেন্ট আমার বেশি আসে। মেয়েটার দোষটাই কিন্তু সবসময় আমরা আমাদের সমাজে আমরা মায়েরা দিয়ে থাকি, বা আমরা ভাবিরা দিয়ে থাকি, বা আমরা বোনরা দিয়ে থাকি, বা আমরা ভাইয়ের বউরা দিয়ে থাকি, বা আমরা চাচিরা দিয়ে থাকি, বা আমাদের পাড়া প্রতিবেশী মেয়েরা দিয়ে থাকে। ছেলেটার কিন্তু কোনো দোষই দেখে না। ছেলেটা যে চুরি করে টাকা এনে পরকীয়া করলো, বান্ধবী জোড়াইলো, পরিত্যক্ত মহিলাদেরকে নিয়ে টেক কেয়ার করলো, ঘুরতে গেল, পিকনিক করলো, অথচ তার যে বউ বাচ্চা আছে তারা জীবনে কোনো দিনও পিকনিকে যায় নাই, তারা কোনো দিনও ঘুরতে যায় নাই, তারা কোনো দিনও ঢাকা সিটিতে থাকলে ঢাকা সিটির বাহিরে কোনো এলাকা চেনে না। তাইলে এবার বোঝেন যে কতটা ভালো হইলে, কতটা সৎ হইলে, কতটা নিরহ হইলে সন্তান এবং মা এগুলা থেকে বিরত থাকে, জানে না, চেনে না, বুঝে না। কিন্তু দুশ্চরিত্র পুরুষটা সে কিন্তু সব করে বেড়াচ্ছে, তার কোনো কিছু থাকে নাই, ঘরে চাল নাই, কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে, পিকনিক করে বেড়াচ্ছে। তার পিকনিক ভাল লাগে, তার কেবিন ভাল লাগে, লঞ্চের কেবিন ভাল লাগে, তার এই নদীর ভিতরে স্পিরিট বোটে ঘুরতে পিকনিক করতে ভাল লাগে। বুঝতেই তো পারছেন আসলে এই ধরনের ফ্যামিলি কি টিকে থাকা ভালো না ভেঙে যাওয়া ভালো? যদি টিকে থাকা ভালো হয় কমেন্টে জানাবেন, আর যদি ভেঙে যাওয়া ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন। কারণ কি ইদানিং এই ধরনের ঘটনা এত ঘটতেছে যে বলার বাহিরে, এতটা ঘটতেছে আশেপাশে, কি বলবো। যেহেতু আমি মেডিকেলের সাথে যুক্ত আছি, অনেকের গল্প এরকমভাবে আমি শুনি, আর শোনার পরে আমার মনে হয় একা থাকাই ভালো, একা থাকলেই বেটার। কেউ জিগাবে না, কেউ সাথে কোনো ঝামেলা হবে না। যে একা থাকতে পছন্দ করে বা এই ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকতে চায় তাকে একা থাকতে দেওয়াটাই আমার মনে হয় ভালো। এই তো এভাবেই কিন্তু সব কিছু এইরকম এগিয়ে যায়, বুঝতে পারছেন? আর আমি আপনাদের যখন ভয়েস দিতেছি তখন আশেপাশে কিন্তু কিছু শব্দ থাকবে, সেটাকে ইগনোর করে আপনারা আমার ভিডিওটা দেখবেন। দেখতেই তো পাইছেন আমি কী বলেছিলাম। এখানে আমি একটা বারবিকিউ মাছ বানিয়ে নিয়েছিলাম, যেটা হলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর পাশাপাশি কিন্তু অরিজিনাল ভয়েসও কিছু থাকবে, আপনারা দেখে নিয়েন, বুঝে নিয়েন। আর গল্পতে আপনারা কি বুঝেন, এই ধরনের গল্প আপনাদের আশেপাশে হয়েছে কিনা জানাবেন।
স্বামীকে প্রেজেন্ট করতে সবাই চায় ভালোভাবে, সবাই চায়, কিন্তু ভালো প্রেজেন্ট করতে করতে এতটা খারাপের দিকে যায় যে পরে ফ্যামিলিকে মুখ দেখানো যায় না। তখন তার নিজস্ব ফ্যামিলি বলে ঘর থেকে বের করে দাও। অনেকে তো বের করেই দিয়েছে, ঘর থেকে বের করে দিয়ে নিজের সন্তানদেরকেও নষ্ট করে ফেলেছে। বের করে দিয়ে উপায় নাই, বের করে দিয়েছে, যার ফলে সন্তানরাও নষ্ট হয়ে গেছে। এটাই স্বাভাবিক, এটাই তো হওয়ার ছিল, তাই না? এটাই হওয়ার থাকার কথা। এভাবেই কিন্তু মনে করেন অনেক দাম্পত্য জীবন, দাম্পত্য কোলাহ ভেঙে ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি যে গল্পগুলো বললাম, যে কথাগুলো বললাম, এটা কিন্তু বাস্তব ঘটনা। এরকম কিন্তু করে হাজব্যান্ডরা। ওয়াইফ কখনো, বাচ্চারা কখনো মাকে নিয়ে বাবার সাথে কোথাও ঘুরতে যাইতে পারে না, কোনো পিকনিকে যাইতে পারে না, কোথাও যাইতে পারে না। সিলেট, কক্সবাজার, সেখানে তার বাবার বা ওই মহিলার হাজবেন্ডের টাকা হয় কামরা বুকিং করে পরিত্যক্ত মহিলাদেরকে নিয়ে রাত কাটাইতে, দিন কাটাতে। এবার বোঝেন, এই ধরনের ঘটনা অহরহ হচ্ছে। আর অনেকেই এটা শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আবার অনেকে খুব কষ্ট করে জীবনযাপন করে যাচ্ছে। আসলে এই দুনিয়াতে কিসে শান্তি, কিসে সুখ, অনেকেই কিন্তু জানে না। আমার মনে হয় নিজের জন্য সুখ খুঁজে নেওয়াটাই বেটার। আমার মনে হয় নিজের জন্য বেঁচে থাকাটাই বেটার। যাই হোক, আপনারা দেখেন আমার একে একে সব ধরনের কাম কিন্তু হয়ে গেছে। এরকম কিন্তু একটা নারী কিন্তু সংসারের জন্য খেয়ে না খেয়ে সংসারের সব কিছু জোরে, কিন্তু একটা নারী চাইলে নিমিষেই তা ভেঙে দিতে পারে, শুধু পুরুষের কারণে। পুরুষ এতটা খারাপ হয়, সেটা যদি যে খারাপের পালায় পড়ে সেই জানে, যে পড়ে না সে তো সবসময় ভালোটাই প্রেজেন্ট করে হাজব্যান্ডের চোখের মনি থাকে। অনেক হাজব্যান্ডরা আছে ওয়াইফকে টের পাইতে দেয় না, কিন্তু অনেক হাজব্যান্ড অনেক চেষ্টা করে কিন্তু সামনে চলেই আসে। তার কারণ কি? তার কোনো ব্যাকআপ প্ল্যান থাকে না, সে তার ওয়াইফ থেকে ব্যাকআপ প্ল্যান নেয়, যার ফলে এটা সামনে চলে আসে একদিন না একদিন। কয়দিন আপনি না থাকলে বড়লোকি দেখাইতে পারবেন না। এক সময় না এক সময় আপনার গরিবানাটা সামনে চলে আসবে আর আপনাকে লাথি মারবে। এটাই স্বাভাবিক। আর এটা যখন হয় তখনই কিন্তু এটা প্রকাশ্যে আসে, আর তখন কোলাহলটা বেশি বেড়ে যায়। বুঝতেই তো পারছেন আমি আসলে কি নিয়ে কথা বললাম আর কেন কথা বললাম। এগুলো কিন্তু ঘরে বাহিরে সব জায়গায় ঘটছে। আজকের ভিডিওতে আপনারা কোন বিষয় নিয়ে বেশি বেশি কমেন্ট করেন দেখার বিষয়। পরাণের ভাই বোন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আবারও ফেরত আসতে পারি, আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের ভিডিও নিয়ে আপনাদের মাঝে যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর আজকের ভিডিওতে যা যা আমি দেখাইলাম এগুলো কিন্তু সুন্দর একটা লাইফের ভিডিও, কিন্তু এই লাইফের ভিতরেও কিন্তু অনেক ধরনের কষ্ট থাকে, আর অনেক কষ্ট করে কিন্তু এরকম তৈরি করা লাগে। এই যে ফাইনাল লুক প্লেট দিয়া, দেখতেই তো পাইছেন কত সুন্দরভাবে রান্নাটা করেছি, প্লেটে কত কিছু নিয়েছি। এগুলো কিন্তু সব আমি নিজে খেয়েছি, নিজে খেয়ে দেখলাম কেমন লাগলো। আর এগুলো সব আমি নিজে খেয়েছি, কারণ নিজেকে আগে বাঁচিয়ে রাখতে হবে, ভালো থাকতে হবে, তা না হইলে তো আপনি কোনো কিছুর সাথে যুদ্ধ করতে পারবেন না। আমি যার গল্প নিয়ে বলছি তাকে উদ্দেশ্য করে বললাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।